বুড়া হয়ে যাচ্ছে, তুমি কি এখনো জিজ্ঞেস করবো আমরা সালাম দিয়েছি কিনা? আমরা তো সালাম দিই সবসময়। তারপরও এটা শিক্ষা, মা বাবার শিক্ষা, আমি শিখাই। যদি নীলাভাবে মন খারাপ করে থাকেন, কাউকে মা ডাকার কারণে, এটা নীলাভাবের ভুল। মা বলে ডেকেছে সালমান শাহ আপনাকে, মা বলে, যেহেতু মা বলে ডেকেছে, অনেক আবদার থাকে, অনেক দাবি থাকে। সালমান শাহ এমন কোনো আবদার যে মামনি এটা দেওয়া, বা এই ধরনের কোনো স্মৃতি আছে? না না, ওই সময় সালমান এত বিজি, রাজীব সাহেব এত বিজি, আর আমি নিজেও বিধ্বস্ত ছিলাম। আমার মনের অবস্থা, আমার 2 বাচ্চা মারা যাওয়ার পরে তো ঘটনা 1 বছরের মধ্যে আমার কাছে পৃথিবীর কোনো কিছু, কোনো মানুষ, কোনো কিছু মূল্য ছিল না, মূল্যহীন ছিল। তো আমার সাথে ওইভাবে অতটা শুটিং স্পটে যাওয়া বা অতটা উঠা বসা করার সুযোগ বা আমি করিনি, আমার ভালো লাগতো না, আমি করিনি। আর রাজীব সাহেব তো ব্যস্তই ছিলেন ওই সময়। রাজীব সাহেবের সাথেও বেশি সম্পর্কটা বেশি ছিল, কারণ রাত দিন তো দুজনের শুটিং প্রায় ছবিতেই কমন থাকতো, একসাথে থাকতো। ওরকম রাজীব সাহেব অনেক গল্প করতেন। রাজীব সাহেব সালমানদের বাসায় যেতেন ওই সময়, মানে সালমান থাকতে সালমানদের বাসায় রাজীব সাহেবের আসা যাওয়া ছিল। শুটিং শেষ করে ওরা, সালমান হয়তো বললো যে বাবা চলো আমার বাসায় চলো, তখন সালমানের মা, সালমানের বাবা, সামিরা ওই বাসায় একসাথে গল্প টল্প করে অনেক সময় খেয়েও আসতো ওই বাসা থেকে রাজীব সাহেবের সাথে। আমি কখনো যাই নাই ওদের বাসায়। মানে বাবা ছেলের একটা মধুর সম্পর্ক ছিল অবশ্যই। আচ্ছা, এই যে আপনি সালমান থেকে শুরু করে আরো অনেক নায়ক নায়িকাই আপনার সামনে আসা যাওয়া করেছে, আপনি গেছেন, একটা সম্পর্ক ছিল একই পরিবারের মতো। অনেক নায়কই তো দেখেছেন, সালমান শাহর মতো নায়ক বা এখনো ইন্ডাস্ট্রিতে কি দেখা গেছে? আমি তো এখন ইন্ডাস্ট্রিতে কম আসা যাওয়া আমার। আমি কোনো অনুষ্ঠান হলে বা এরকম কোনো উৎসব পারপাস যাওয়া হয়। এখনকার নতুন যারা এসছে ওদেরকে 2-4 জনকে দেখি, আমি না বলবো না, ওদের ব্যবহার ভালো। ওরাও এজ এ রাজীব সাহেবের মিসেস হিসাবে অনেক বেশি সম্মান করে, যে ভাবি আপনাকে দেখতে পারা, আপনার কাছে বসতে পারা, যে আপনাদেরকে আমরা দেখবো এটা ভাবি না, রাজীব ভাই তো নাই আপনাকে দেখতে পাবো এটা ভাবি না। ভালো ব্যবহার। আমি এই সময়ের ছেলেদেরও নেগেটিভ কিছু বলতে পারবো। মানে ওই নেগেটিভ না, আমি বলছি তার যে সুদর্শনের, তার যে রূপের একটা ঝলক। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সালমান অবশ্যই অনেক, আমি বললাম তো দেখতে, আচার আচরণ, ব্যবহার, একজন মানুষের পূর্ণতা যেটা থাকা উচিত সবকিছুই ছিল। এখনো 32 বছর পরেও মানুষ কান্নাকাটি করছে, এটা তো সোজা কথা না। হ্যাঁ, কোন একটা পরিচালক, নাম বলবো না, কোন একটা গুণী একজন পরিচালক, উনি বলেছেন যে সালমান শাহ দেখতে এতটাই ফর্সা, এতটাই সৌন্দর্য তার ছিল যে মেকআপ রুমে ও শুধু এমনি জাস্ট বসে থাকতো, ওকে কখনো মেকআপ দিয়ে আসতে হতো না। এতে কোনো ডাউট নেই। উনি যেটা বলেছেন এটা সত্যিই বলেছেন, সত্যি বলেছেন। সালমান শাহ, হ্যাঁ মাশাআল্লাহ, ওর সব দিক পারফেক্ট ছিল। আল্লাহ যেন নিজের হাতে তৈরি করা ওইরকম একজন মানুষ ছিল। এই যে বর্তমান যে সালমান শাহ ইস্যু নিয়ে আবারও একটা নতুন মোড়, এটা নিয়ে আসলে আপনার ব্যক্তিগত মানে কি মনে হয়? আমার ব্যক্তিগত না, এটা প্রতিটা মা বাবারই যার সন্তান হারিয়েছে, যদি যেটা বলা হচ্ছে এখন সেটা যদি হয়, বিচার তো অবশ্যই চাই, কে না চায়। কারণ আমিও তো সন্তানের মা, আমারও 2 বাচ্চা হারিয়েছে। কালকে আমি যদি বিচার না চাই, কালকে আমার বাচ্চা একটা ওরকম হতে পারে ঘটনা, আমিও বিচার পাবো না। ওই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, সত্যি বিচার হোক। যদি সত্যি না হয়ে থাকে, কোনো নির্দোষের শাস্তি না হোক। একজন মানুষ হিসাবে এইটাই আমার তখনও চাওয়া ছিল, এখনো তাই বলি, সুবিচার হোক। সামিরা চৌধুরীর বিয়ে নিয়ে অনেক বলতেছে, তার বন্ধু আবার তার ইস্তিয়াক আহমেদ, মানে আসলে একজন মানুষ বিয়ে করতে পারে, সংসার একটা হলো না আর একটা, এটা সংসার হলো। আপনার ব্যক্তিগত মত? বিয়ে করাটা সম্পূর্ণ ওর ব্যাপার না। কে বা আমাদের কাঞ্চন ভাই আজকে অসুস্থ, ওনাকে আল্লাহ সুস্থ করে দেন তাড়াতাড়ি। উনিও আমার ফ্যামিলি মেম্বার, ওনার প্রতিও আমার সম্মান ভালোবাসা সবসময় ছিল, দোয়াও এখনো আছে। কাঞ্চন ভাই তো জাহানারা ভাবে মারা যাওয়ার পর আরো 2বার বিয়ে করেছেন। এই নিয়ে কি কথা হয়েছে? সামিরার প্রয়োজনে সামিরা কি করলো এটা নিয়ে পাবলিকদের মাথা ব্যথা তো দরকার নাই। সামিরার তো মানে এটা সহ 3টা বিয়ে হলো, আমি একটা বিয়ে করেছি, তাতে গালির চোটে আমি ফেসবুকে থাকতে পারি না। তো আমার একটা বিয়ে, আমার সংসার, আমার বাচ্চা, একজন ওই সময় আমার 34 বছর বয়স,
আমার একজন গার্জিয়ান দরকার হয়, অভিভাবক দরকার হয়। আমার বড় বাচ্চাটা 11 বছর, আমাকে কি একবেলা বাজারে এনে কেউ দিয়েছে?